আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই কনকনে শীতে আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা পরিবারের সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি যে জিনিসটি শেয়ার করব সেটা হচ্ছে দুধ পুলি পিঠা। শীতে এই পিঠাটা বানানো হয় না এমন কোনো বাড়ি নেই, কারণ এই পিঠাটা খুবই জনপ্রিয় এবং খুবই মুখরোচক একটি পিঠা, যেটা ছোট থেকে বড় এমন কেউ নেই যে পছন্দ করে না। খুবই মজাদার হয়ে থাকে এই পিঠাটা এবং এটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। তবে বানানোটা একটু কষ্টকর হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পরিবারের সদস্যরা যখন সবাই মিলে পিঠাটা বানায় তাহলে কিন্তু আর কষ্টটা খুব একটা লাগে না। তো আজ আপনাদের সঙ্গে আমি এই পিঠাটাই কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো প্রথমে যেটা করতে হবে, চালের গুঁড়ির কাই করে নিতে হবে। আমি একটা পাত্রে পানি গরম হতে দিলাম, তাতে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে পানিটা যখন বলক চলে আসলো তখন আমি এখানে 2 কাপের মতন চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, অর্থাৎ আরেকটু কাই করে নিলাম। তারপর এটাকে আমি আবারও 10 মিনিটের মতন রেস্টে রেখে দিলাম। তারপর যখন একটু ঠান্ডা হয়ে আসলো তখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। একটু হালকা গরম থাকতে এটাকে মথে নিতে হবে, তাহলে এর কাইটা খুব ভালো হয়। আর যেহেতু চালের গুঁড়ি খুব একটু গরম গরম করে থাকতে মথে নিলে এর কাইটা খুব সুন্দর হয় এবং পিঠাগুলোও খুব ভালো হয়। তারপর আমি আবারও 5 মিনিটের মতন রেস্টে রেখে দিলাম। এখন পুরটা রেডি করে নেব। আমি কিছু পরিমাণ নারকেল নিয়ে নিলাম এবং কিছু পরিমাণ গুড় নিয়ে নিলাম। নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যখন এই গুড়ের পানিটা একদম শুকিয়ে আসবে, এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, গুড় থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে আসলে পরে এটা নামিয়ে নিতে হবে। তারপর এইভাবে ছোট ছোট গোল গোল করে ছোট ছোট অল্প অল্প কাই নিয়ে ছোট ছোট গোল গোল করে বল বানিয়ে তারপর সেটাকে একটা ছোট পাতিলের মতন করে তৈরি করে নিতে হবে। যে ছোটোবেলায় আমরা যেভাবে হাঁড়ি পাতিল তৈরি করতাম মাটি দিয়ে, হ্যাঁ, কাদামাটি দিয়ে যেভাবে ছোট ছোট পাতিল তৈরি করতাম ওইরকম ছোট ছোট আর কি পাতিলের মতন তৈরি করে নিতে হবে, অথবা বলের মতন তৈরি করে নিতে হবে। এখন এই তৈরি করা ছোট ছোট বলগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণ পুর দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে। আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি আবারও কিছু পরিমাণ তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে অলরেডি বুঝতেই পারছেন। তো এইভাবে ছোট ছোট করে কিছু বল তৈরি করে নিতে হবে। তারপর সেই বলের মধ্যে এই অল্প অল্প পুর দিয়ে এভাবে মুখটা সিল করে দিতে হবে, অর্থাৎ আমরা পুলি পিঠা যেভাবে বানাই ঠিক সেভাবে এটাকে বানিয়ে নিতে হবে। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এটা আমি কীভাবে বানিয়ে নিয়েছি। তো এভাবে আপনারাও বানিয়ে নেবেন। এগুলো বানানোর পরে এই বানানো পিঠাগুলোকে যে অবশিষ্ট গুঁড়ি থাকে সেই গুঁড়ির মধ্যে এগুলোকে রেখে দিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে গুঁড়ির মধ্যে। তাহলে কি হবে, এই পিঠাগুলো আর ফেটে যাবে না বা এটার মুখ থেকে মুখটাও ফেটে যাবে না বা খুলে যাবে না। তারপর আমি দুধটাকে গরম করে নেব। তো আমি যেহেতু আমাদের গ্যাস নেই, গ্যাসের সমস্যা, তাই আপনাদেরকে আমি রাইস কুকারেই রান্না করে দেখাবো। তো রাইস কুকারে যখন আপনি পানি জাতীয় কিছু দেবেন, এর মধ্যে যদি একটা ছোট চামচ দিয়ে তারপরে এটাকে ঢেকে রান্না করা হয় তাহলে আর এটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিলাম। জাল করে নেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, প্রায় 2 টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। তারপরে যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন এই দুধের মধ্যে অ্যাড করে দিব। এখন এটাকে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, এভাবেই এটাকে রান্না হতে দিতে হবে প্রায় বলক আসা পর্যন্ত। যখন এটা খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এটাকে হালকা করে নেড়ে দিতে হবে। আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমি খুব সাবধানে খুবই হালকাভাবে এগুলোকে নেড়ে দিচ্ছি, যাতে কোনোভাবে একটা পিঠাও ভেঙে না যায়। তো আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন যখন এটা বলক চলে আসবে এভাবে পিঠাগুলো উপরে ভেসে আসবে তখন আর এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু একটা পিঠাও ভেঙে যায়নি বা একটারও মুখ খুলে যায়নি। তো আমার পিঠাগুলো অলমোস্ট তৈরি হয়ে গেছে। আমি এখন রাইস কুকারটা অফ করে দিয়েছি। এখন দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি গুড়টা মিশিয়ে নেব। গুড়টা আমি জাল করে নিয়েছিলাম, তারপর আবার একটু জমে গিয়েছে, যেহেতু শীতকাল সেজন্য জমে গিয়েছে। তারপর আমি গুড়টা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবং খুব সুন্দর মতন এটা মিশেও গিয়েছে এবং দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমার পিঠা মোটামুটি রেডি আলহামদুলিল্লাহ।